নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা অনেকেই ছোট থেকে বড় হয়েছি এই উক্তিগুলো শুনে। ভারতবর্ষ মহা মিলনের দেশ, যেখানে নানান ভাষাভাষীর মানুষ জাত ধর্ম নির্বিশেষে একসাথে মিলেমিশে থাকে। কিন্তু এখন ছবিটা যেন সম্পূর্ণ উল্টো। কেন বলছি এমন? কারণ বাংলা বলার অপরাধে বহু জায়গা থেকে শিরোনামে উঠে আসছে পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার খবর। এবার পুরুলিয়াতেও ঘটে গেল এমনই ঘটনা। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আক্রান্ত পুরুলিয়া জেলার বেশ কয়েকজন শ্রমিক। পুলিশের সহায়তায় তাদের বাড়িতে ফেরানো হয় মঙ্গলবার। জানা যায়, পুরুলিয়া মফস্বল থানার চেপড়ি গ্রামে 8 জন যুবক ছত্তিশগড় জেলার সুরজপুর এলাকায় একটি বেকারিতে কাজ করার সময় তাদের উপর বেশ কয়েকজন যুবক লাঠি নিয়ে ব্যাপক মারধর করে, এমনটাই অভিযোগ উঠে আসছে। তাদের বাংলাদেশি বলেও কটাক্ষ করা হয়, কারণ তারা সেখানে বাংলা ভাষায় কথাবার্তা বলেছিল। এই তাদের অপরাধ। পরে সেখান থেকে পুলিশ তাদের উদ্ধার করে সুবিদপুর থানায় নিয়ে যায়। পরে পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন তাদের উদ্ধার করে পুরুলিয়ায় ফিরিয়ে নিয়ে আসেন। দেখুন, গতকালে দুপুরের দিকে আমাদের কাছে খবর আসে যে আমাদের পুরুলিয়ার মুফস্বল থানা আর আশা থানা টোটাল 8 জন, তার মধ্যে 4 জন বয়স্ক আছে, 4 জন মাইনর ছেলে আছে। তাদেরকে ছত্তিশগড়ের সুরজপুর ডিস্ট্রিক্টের সুরজপুর থানায় কিছু লোক অ্যাসল্ট করেছে, ওদেরকে বাংলাদেশি সন্দেহ করে। তারপরে ওদেরকে ওখানকার লোকাল থানা উদ্ধার করে ওদের থানায় নিয়ে এসেছে। আর সেই থানার মারফতে আমরা খবর পেলাম যে ওরা এদের সম্পর্কে ইনকোয়ারি করতে ছিল। তো আমরা সঙ্গে সঙ্গে লোকাল ইনকোয়ারি করে জানতে পারলাম ওরা আমাদের এখানকারই লোক আছে, আর তাদের সম্পর্কে কোনো অ্যাডভার্স নেগেটিভ কিছু ছিল না। আমরা রিপোর্ট সঙ্গে সঙ্গে পাঠিয়েছি। আমি নিজেও ওখানকার এসপি সাহেবের সাথেও কথা বলেছিলাম। তো তাদের কোঅপারেশন পেয়ে তারপর থেকে আমরা ওই আমাদের লোকাল পুলিশের সাহায্যেই আমাদের এখন পর্যন্ত অলরেডি ওদের মধ্যে 4 জন ফিরে চলে এসেছে। 4 জন মাইনর যারা আছে তারা একটু আইনি ওখানে একটু প্রক্রিয়ার মধ্যে এখনো রয়েছে, তাদেরকেও ফিরে আনার চেষ্টা আমরা করছি, তাড়াতাড়ি নিয়ে আসবো। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট, খবর বাংলা।